কত টাকার মালিক হলে হজ ফরজ হয়? খুবই কমন একটি প্রশ্ন এবং খুব প্রয়োজনীয় একটি প্রশ্ন। যদি কেউ তার জীবনে প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনো বছর হজের মৌসুমে তার অবস্থান থেকে বাইতুল্লাহ গিয়ে হজ সম্পাদন করে আবার ফিরে আসার মতো সামর্থ্য যদি তার থাকে এবং এই সময়টুকুন তার পরিবারের ভরণপোষণ দিয়ে যাওয়ার মতো আর্থিক সঙ্গতি যদি তার থাকে, অর্থাৎ হজ করতে যাওয়া, হজের সময় সেখানকার খরচ খরচা করা এবং হজ করে আবার ফিরে আসার জন্য যে পরিমাণ অর্থকড়ির প্রয়োজন সেটা যদি তার থাকে এবং এই সময়ের মধ্যে তার পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করার মতো আর্থিক সঙ্গতি যদি তার থাকে, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যায়। আর যদি কারোর এটা না থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপর হজ ফরজ হবে না। এখন এটা নির্ভর করবে আপনি কোথায় অবস্থান করছেন। আপনি মক্কা অবস্থান করছেন, তাহলে মক্কা থেকে এই হজ সম্পাদন করে আসা আপনার গন্তব্যে, আপনার ঠিকানায়, আপনার নিজ আঙ্গিনায়, এটার জন্য খুবই অল্প স্বল্প পয়সা হলে হয়ে যায়। আবার কেউ যদি বাংলাদেশ থেকে হজ করেন বা বাংলাদেশে যদি কেউ অবস্থান করেন, তাহলে তার হজ ফরজ হওয়ার জন্য একরকমের অর্থকড়ির প্রয়োজন হবে। আবার কেউ যদি ইউরোপে থাকেন, তাহলে সেখান থেকে হজ আরও বেশি এক্সপেন্সিভ। অতএব সেখান থেকে হজ করার জন্য যে পরিমাণ টাকার দরকার, সেখান থেকে এসে মক্কায় হজ করে আবার তার জায়গায় ফিরে যাওয়া এবং এই সময়ের ভিতরে পরিবার ভরণপোষণ এর ব্যবস্থা করা, এটা তার অবস্থানের উপরে নির্ভর করে বাড়বে। অতএব হজ ঠিক কত টাকা হলে ফরজ হয়, এটা জাকাতের মতো নির্ধারিত কোনো অ্যামাউন্ট নেই যে এই টাকা হলে হজ ফরজ হয়। এটা নির্ভর করে ব্যক্তির অবস্থান থেকে বাইতুল্লাহ গিয়ে হজ করে আসার মতো সামর্থ্য তার আছে কিনা। যদি থাকে, তাহলে তারপরে হজ ফরজ হয়ে যাবে। জীবনের কোনো বছর যদি এমন হয় যে হজ করার মতো সামর্থ্য আমার ছিল, ধরুন আজ থেকে 7-8 বছর আগে বাংলাদেশ থেকে 2 থেকে 2.5 লাখ কিংবা 3 লাখ টাকার মধ্যে হজ করে আসা যেত। তখন আপনার কাছে টাকাটা ছিল, আপনি হজ করেননি। এখন হজ এক্সপেন্সিভ হয়ে গেছে, 7 লাখ 8 লাখ টাকার প্রয়োজন হয় বাংলাদেশ থেকে হজ করার জন্য। এখন এই টাকা আপনার নেই। অতএব যদি আপনি মনে করেন যে আমার তো 7-8 লাখ টাকার সামর্থ্য নেই, অতএব আমি হজ তো আমার উপর ফরজ নয়, আমি হজ তো করবো না, না করলে চলবে, এরকমটি বলার কোনো সুযোগ থাকবে না। কারণ আপনার উপর হজ ফরজ হয়েছিল, তখন আপনি করেননি। সো এখন 8 লাখ, 10 লাখ, 15 লাখ যে টাকাই লাগুক, সেটা অ্যারেঞ্জ করে আপনার ফরজ আদায় করতে হবে, কারণ আপনি সেটাকে বিলম্ব করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায়, যদি তার সামর্থ্য থাকে বাইতুল্লাহ গিয়ে হজ করার, সে যেন হজ করে। এই হজ করাটা, এটা মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায়। অন্যান্য ফরজ বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটু ভিন্ন ভঙ্গিতে আমাদেরকে হজের ফরজ হওয়ার বিধানটি জানিয়েছেন। অর্থাৎ আল্লাহ বলেছেন যে কারো সামর্থ্য যদি থাকে বাইতুল্লাহ গিয়ে নিজ গন্তব্যে আবার ফিরে আসার হজের মৌসুমে, তাহলে তার জন্য হজ করাটা, এটা আল্লাহর অধিকারে পরিণত হয়, এটা আল্লাহর পাওনায় প্রাপ্যে পরিণত হয়। তার মানে এটা একটা প্রেমময় ইবাদত। একজন বান্দা তার সামর্থ্য থাকবে তিনি হজ করবেন না, এটা হতে পারে না। অতএব যাদের এই আর্থিক সঙ্গতি আছে, তাদের উপরে হজ ফরজ হয়ে যাবে।